১৫০ বছর পর রানী পেতে যাচ্ছে স্পেন। দেশটির রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেতিজিয়ার ২০ বছর বয়সী কন্যা প্রিন্সেস লিওনোর হতে যাচ্ছেন রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। এর মধ্য দিয়ে প্রায় ১৫০ বছরের পুরুষতান্ত্রিক শাসনের অবসান ঘটবে। বাবা ফিলিপ সিংহাসন ছাড়লে অথবা মৃত্যুবরণ করলে তবেই সিংহাসনে বসতে পারবেন লিওনোর। তাই কবে নাগাদ ক্ষমতা হাতে পাবেন তার নির্দিষ্ট কোনো সময়সূচি নেই। ২০০৫ সালে মাদ্রিদে জন্মগ্রহণ করেন প্রিন্সেস লিওনোর। তিনি রাজা ফিলিপ ও রানী লেতিজিয়ার বড় মেয়ে। তার একটি ছোট বোনও রয়েছে। মাদ্রিদে স্কুলের পাঠ চুকিয়ে যুক্তরাজ্যের ওয়েলসে ইউডব্লিউসি আটলান্টিক কলেজে বৈশ্বিক রাজনীতি ও সাংবিধানিক নীতির বিষয়ে পড়াশোনা করেন। স্প্যানিশ, ইংরেজি, ফরাসি, আরবি সহ একাধিক ভাষায় দক্ষতা রয়েছে তার। স্পেনের নিয়ম অনুযায়ী সিংহাসনের উত্তরাধিকারী হতে সামরিক প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। এমনকি পর্তুগাল ও নাভারা অঞ্চলে রাষ্ট্রীয় সফর সহ একাধিক সরকারি দায়িত্ব পালন করেছেন জেনজি রাজকন্যা লিওনোর। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এর আগে ১৮ শতকে স্পেনের সিংহাসনে শেষবার এককভাবে উত্তরাধিকারী হিসেবে রাজত্ব করেছিলেন রানী দ্বিতীয় ইসাবেলা। তিনি মারা যাওয়ার পর আর কোনো নারী শাসক পায়নি স্পেন। রানী ঘোষিত হলে লিওনোরই হবেন স্পেনের সিংহাসনে বসা দ্বিতীয় নারী শাসক। নাসরিন রুমি, সময় সংবাদ।